সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগকে পৃথকীকরণ করার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ জারি করেছিলেন। সেই অধ্যাদেশ জারি হওয়ার পরে সেই অধ্যাদেশের আলোকে সুপ্রিম কোর্ট সচিবালয় আমাদের এই প্রেমিসের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় পরিচালনা করার জন্য কতিপয় কর্মকর্তাকে নিয়োজিত করেছিলেন, বিচার বিভাগের কর্মকর্তাকে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম গতকাল সুপ্রিম কোর্ট এই সচিবালয় অধ্যাদেশে কর্মরত সম্মানিত কর্মকর্তাগণকে আইন মন্ত্রণালয় একটা নির্দেশনার মধ্য দিয়ে তাদেরকে আবার আইন মন্ত্রণালয়ে ফেরত নিয়ে গিয়েছেন এবং এর মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ যেটা প্রণীত হয়েছিল তার মধ্য দিয়ে যে সচিবালয় যাত্রা শুরু করেছিল সেই সচিবালয়ের কার্যক্রমকে যবনিকা ঘটানো হয়েছে। এর প্রেক্ষাপটে আজকে আমাদের এই তীব্র প্রতিবাদের জন্য আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা, আমাদের আইনজীবীগণের আকাঙ্ক্ষা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা। বিচার বিভাগে কর্মরত মাননীয় বিচারপতিগণ এবং অধস্থন আদালতের বিচারকগণের আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন কার্যকর বিচার বিভাগ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রাপথ সেটার দিকে আমরা অগ্রসর হব ধাপে ধাপে। সেই আলোকেই গত অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করেছিল স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করার লক্ষ্যে। সেই অধ্যাদেশটাকে আইনে রূপান্তর না ঘটিয়ে বর্তমান সরকার সেই আইনটাকে বাতিল করে আরেকটি আইন প্রণয়ন করেছে এবং সেই আইনের ফলশ্রুতিতে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি হয়েছিল সেটার মৃত্যু ঘটেছে। এর কার্যক্রমের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার জন্য তারা গতকালকে যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যে আদেশটি জারি করেছে সে আদেশের মাধ্যমে বিচার বিভাগ সংক্ষুব্ধ হয়েছে, আমরা সাধারণ আইনজীবীরা সংক্ষুব্ধ হয়েছি, নিম্ন আদালতের বিচারকগণ সংক্ষুব্ধ হয়েছে, সর্বোপরি দেশের সাধারণ জনগণ সংক্ষুব্ধ হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে অবিলম্বে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করার জন্য একটি কার্যকর আইন প্রণয়ন করতে হবে এবং সেই কার্যকর আইনের মধ্য দিয়ে বিচার বিভাগকে